সালামু আলাইকুম। আমাদের কাছে আছে 11। এটা ডিসপ্লে সমস্যা দেখতে পাচ্ছেন। মোবাইলটা হাত থেকে পড়ে ক্যামেরা সাইডটা উঠে গেছে। তো যাক আমরা এখন এটা কাজ করব। পাশে থাকবেন, কোথাও হারিয়ে যাবেন না। তো যে সাইড দিয়ে সিম বেস এবং পাওয়ার বাটনের সিম বেস আছে, ওই সিম বেসের সাইড দিয়ে কিন্তু ডিসপ্লেটা খোলে। তো অবশ্যই ফেস আইডি আছে, সাবধানের সহিত খুলবেন। ঠিক আছে, যে সাইড দিয়ে আপনার সিম ট্রে আছে ওই সাইড থেকে ডিসপ্লেটা উঠাবেন না। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে খুলবেন। আবার দেখেন রিবন, ফেস আইডি রিবন বা হেয়ার স্পিকার রিবন যাতে না ছিঁড়ে। তো যাক আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা ছোট হয়, এই জন্য। তো আমরা যে সেকেন্ড হ্যান্ড যেটা আছে ওটা ডিসপ্লেটা খুলে নেব, ফেস আইডিটা। তো সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে থেকে ফেস আইডিটা খুলে নেব। অবশ্যই যে স্ক্রুপটা যে জায়গায় খুলবেন ওই স্ক্রুপটা ওই জায়গায় লাগাবেন। ঠিক আছে, তো যাক ডিসপ্লেটা আগে চেঞ্জ করা আছে, এই জন্য ফেস আইডিটা শর্টকাটে উঠে যাবে, মানে হেয়ার স্পিকার যেটাকে বলে। তো নতুন যেটা আছে ওটাতে ইনস্টল করে নেব। তো আমরা এখন বোর্ডের সাথে, মাদার বোর্ডের সাথে এটারে অ্যাডজাস্ট করে নেব। ফেস আইডি কেবলটা ভালো করে লাগাবেন, না হলে ফেস আইডি কাজ করবে না। আর ফেস আইডি যে কেবলটা, এই কেবলটা হালকা একটু ড্যামেজ হলেও ফেস আইডি কাজ করবে না, তবে হেয়ার স্প্রে কাজ করবে না। ঠিক আছে, এটা অরিজিনালি এটা অনেক স্ট্রং হয়, কিন্তু যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটা আর ঠিক করা যায় না। তো ডিসপ্লেটা ফিটিং করার পরে যাক আমি এখন নিচের স্ক্রুপগুলো খুলে দিচ্ছি, কারণ আপনারা খুলছেন যেভাবে এভাবে ফিটিং করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।